শরীফ ওসমান বিন হাদি, যিনি ছিলেন একাধারে একজন প্রখর মেধাবী ছাত্র, নিবেদিতপ্রাণ শিক্ষক, লেখক এবং নির্ভীক রাজনৈতিক সংগঠক। তার সংক্ষিপ্ত কিন্তু গৌরবময় জীবনের বিস্তারিত নিচে তুলে ধরা হল। ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়। পুরো নাম শরীফ ওসমান বিন হাদি। জন্ম ৩০ জুন ১৯৯৩ সালে। জন্মস্থান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা। পিতা মাওলানা আব্দুল হাদি। পরিবার, তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। অসাধারণ শিক্ষাজীবন। মাদ্রাসা শিক্ষা দিয়ে জীবন শুরু করলেও হাদি তার মেধার স্বাক্ষর রেখেছেন প্রতিটি ধাপে। বৃত্তি ও বোর্ড সাফল্য। তিনি দাখিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পান। দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান এবং আলিম পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। বিদেশের হাতছানি উপেক্ষা, তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছিলেন, কিন্তু দেশাত্মবোধের কারণে বিদেশে না গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। উচ্চশিক্ষা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তার স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশাজীবন ও আদর্শ। পেশা, তিনি মূলত একজন শিক্ষক, লেখক ও রাজনীতিবিদের পরিচয় বহন করতেন। শিক্ষকতা, ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে স্বল্পকালীন শিক্ষকতা শেষে তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। আদর্শ, তিনি সবসময় হাসিখুশি থাকতেন এবং কারো মনে কষ্ট দিয়ে কথা বলতেন না। তিনি কোনো প্রথাগত লেজুর ভিত্তি ছাত্র রাজনীতির, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির ইত্যাদি সাথে যুক্ত ছিলেন না, কারণ তিনি তোষামোদীর রাজনীতি ঘৃণা করতেন। রাজনৈতিক ভূমিকা ও আন্দোলন। ইনকিলাব মঞ্চ, তিনি তরুণ প্রজন্মের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। আন্দোলনে ভূমিকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা, তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। শাহাদত বরণ। হাদি সবসময় বীরের মতো শাহাদত বরণ করার আকাঙ্ক্ষা পোষণ করতেন। আল্লাহ পাক তার সেই ইচ্ছা কবুল করেছেন। আক্রান্ত। ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে পুরানা পল্টনে আন্দোলন থেকে ফিরতি পথে চলন্ত রিকশায় তিনি গুলিবদ্ধ হন। একটি মোটর বাইকের ২ জন সন্ত্রাস তাকে গুলিবিদ্ধ করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়, তারপরে সেখান থেকে স্থানান্তর করা হয় এভার কেয়ার মেডিকেলে, কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি হতে থাকে। মৃত্যু। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুস্থান সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তার মৃত্যুতে শোকাহিত। যাদের কানে মৃত্যুর খবর পৌঁছেছে তারা অশ্রুসিক্ত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর দুপুরে বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সর্বশ্রেণীর লোক অংশগ্রহণ করে। বাংলাদেশী ইতিহাসের সবচেয়ে বৃহত্তম জানাজা বলে ধারণা করা হয়। হাদির জানাজায় আসলে কত লোক হয়েছে তা বাস্তবে সঠিকভাবে বলা কঠিন, তবে মনে করা হচ্ছে হাদির জানাজায় কয়েক লক্ষ মানুষ অংশ নিয়েছে। বুয়েটের কিছু শিক্ষার্থী গবেষণা করে বলছেন, নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা হিসাব করেছি যে আজকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় উপস্থিত মানুষ ১,৫০,০০০ স্কয়ার মিটারের মতো জায়গা দখল করেছিল। এরকম ঘনত্বের জনসমাগমে উপস্থিত মোট মানুষের সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লক্ষের কাছাকাছি, অন্ততপক্ষে ৮ লক্ষের বেশি। শহীদ শরীফ ওসমান বিন হাদি তার মেধা ও ত্যাগের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।